দীর্ঘ প্রায় ২০ বছর পর এই রংপুরের মাটিতে উনি আসছেন। এই আনন্দের সংবাদ যখন রংপুর বিভাগের প্রতিটি প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে যায়, ভোটার এবং সাধারণ জনগণের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা আনন্দ আমরা লক্ষ্য করছি। আমরা মনে করি আগামীকালের এই জনসভা রংপুরের উন্নয়নের জন্য একটি বার্তা বহন করে নিয়ে আসবে। ব্যাপক গণজাগরণ সৃষ্টি হয়েছে। এই জাগরণ আগামীকালে জনসভার মধ্যে একটি বহিঃপ্রকাশ ঘটবে। আমরা আশা করতেছি যে এই জনসভা যদিও একদিনের মধ্যেই প্রস্তুতি আমাদেরকে নিতে হচ্ছে, এই ধরনের বড় জনসভা আগে অনেক সময় আমরা পেতাম, এবার সেই সময়টা আমরা পাইনি, কিন্তু আমরা প্রস্তুত রয়েছি। রংপুরের ঐতিহাসিক ঈদগাহ মাঠে এই জনসভা অনুষ্ঠিত হবে। সেই জনসভার স্থল ছেড়ে গোটা রংপুর শহর কালকে জনসমুদ্রে রূপান্তরিত হবে। নির্বাচন আচরণবিধি তো 100 ভাগই আমরা সবসময় আচরণবিধি মেনে চলি। আচরণবিধি ক্ষেত্রে চেয়ারম্যানের জনসভার ক্ষেত্রে কিছু শিথিলতা আছে, সেটি মেনেই চলবো আমরা। আর বৃহত্তর রংপুর যেহেতু সবসময় বৈষম্য শিকার হয়েছে, উন্নয়ন বঞ্চিত হয়েছি, আমরা আশা করছি যে এইবারের জনসভার মধ্য দিয়ে আগামী নির্বাচনে এই বিএনপির নেতৃত্বে রংপুরের এই বৈষম্য কেটে যাবে এবং একটি উন্নয়নের ধারায় রংপুর যুক্ত হবে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। রংপুর হচ্ছে আমাদের বিভাগীয় শহর, সেদিক থেকে স্থানটা সঠিক জায়গায় নির্ধারণ হয়েছে। আর সবচেয়ে বড় যে বিষয়টি, উনি শারীরিকভাবে কিছুটা অসুস্থ হয়ে পড়েছেন, আর তার মধ্যে যথেষ্ট ব্যস্ততাও রয়েছে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে উনি যাচ্ছেন, তবে উনি আমাদেরকে বলেছেন যে নির্বাচন শেষ হয়ে গেলে অবশ্যই উনি প্রতিটি জেলায় আসবেন।